গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকে আমার বাবানের শুভ জন্মদিন। তো প্রত্যেক বছর ওর জন্মদিন হয়, তো প্রত্যেক বছর ওর জন্মদিনে না আমাদের বাড়িতে রাধা গোবিন্দ আছে প্রতিষ্ঠিত, তো ওই রাধা গোবিন্দের ভোগ নিবেদন করা হয়। আর যত লোকজন নিমন্ত্রণ করা হোক, আত্মীয় স্বজন আসে, সবাই ওই রাধা গোবিন্দের ভোগ প্রসাদই গ্রহণ করে। কিন্তু এবছর ওর জন্মদিনটা পড়েছে, সেদিন একাদশী পড়েছে, যার জন্য এবছর আর রাধা গোবিন্দের ভোগ দেওয়া হয়নি। ওই ফল মিষ্টি দিয়েই পুজো দেওয়া হয়েছে, ওর নামে পুজো হয়েছে। আর পুজো হয়ে যাওয়ার পরে ওই প্রসাদটাই ওর মুখে দেওয়া হয়েছে। আর এমনি আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়েছে, যেমন ভাত, 5 রকম ভাজা, আলু পনির তরকারি, মুগের ডাল, চাটনি, এগুলো হয়েছে। কিন্তু পায়েসটা করিনি, কারণ ও ছোট থেকেই আমাদের একজন বারণ করেছিল যে 5 বছর বয়স না হওয়া পর্যন্ত যেন ওকে পায়েস রান্না করে না দিই। সেই জন্য ওকে পায়েস রান্না করে দিই না, আর ধান দুর্ব মাথায় দিতে বারণ করেছিল, সেই জন্য দিই না। যে 5 বছর বয়স হোক তারপরে দেব। আর সত্যি নিয়ম আছে কি না আছে তা জানি না, কিন্তু যতই হোক ওর ভালোর জন্যই বারণ করেছে, ওই জন্য করি না। ঠিক আছে, 5 বছর হোক, তারপরে দেবো, তাতে গিয়ে আছে। ওর নামে বাড়িতে পুজো হচ্ছে, সেই প্রসাদটাও খাচ্ছে, এটাই তো অনেক, তাই না? তো তাই করা হয়। তো আমার দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ওর মামা আর ওর ঠাকুরদাদা বসেছে বেলুন ফোলাতে। তার আগে সকালের দিকে ওর মামা আর ওর বাবা দুজনে মিলে গিয়ে সব কিছু বেলুন টেলুন, কেক টেক সব কিনে নিয়ে এসছে। এখন খাওয়া দাওয়ার পরে ওর ঠাকুরদাদা আর ওর মামা দুজনে মিলে বসেছে বেলুন ফোলাচ্ছে। বেলুন টেলুন আগে ফুলিয়ে নিচ্ছে, নিয়ে ও ঘর সাজাবে। তারপরে ওর ভাগ্নে সেই সময় ঘুমাচ্ছিল, ওই জন্য ওরা নিশ্চিন্ত মনে বেলুন ফোলাচ্ছে। বেলুন ফোলাতে ফোলাতে ওর ভাগ্নে ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে গেলে ওর ভাগ্নেকে নিয়ে বসেছে স্টিকারগুলো সব সেট করার জন্য। ওর ভাগ্নেকে বলছে একটা করে ওয়ার্ড দিতে, যে ওয়ার্ড পরপর দিতে হবে ওর ভাগ্নেকে বলছে, ওর ভাগ্নে একটা একটা করে নিয়ে ওর মামার হাতে দিচ্ছে। এইভাবে 3 জনে মিলে সেই সব সেট করছে। আর ওর ভাগ্নে তো একেবারে সে বিশাল এক্সাইটেড যে কখন এসব হবে, খালি বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। দেখুন, ঘর সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে। পুরো ঘরটা দেখুন, বাহ, ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না, সুন্দর লাগছে। কত রকমের বেলুন দিয়ে কি সুন্দর সাজিয়েছে। আমার ছেলে তো ভীষণ হ্যাপি হয়েছে। আর পাড়ার ছোটো ছোটো বাচ্চাদেরও বলেছিলাম আসার জন্য কেক কাটার সময়। তো দেখো, আমার ছেলেকেও রেডি করে দিয়েছি, কিন্তু ভুলে গেছি ওর জন্য না একটা টুপি নিয়ে এসেছিলো কেক কাটার জন্য, কিন্তু সে টুপিটা পরাতে ভুলে গেছি। আর পাড়ার ছোটো ছোটো বাচ্চারাও এসেছে সবাই ওর কেক কাটার সময়। আর তাদের খাওয়ার জন্য একটু বন্দোবস্ত করেছিলাম, একটু লুচি, ঘুগনি, মিষ্টি, কেক, এইসবের ব্যবস্থা করেছিলাম। প্রথমেই বলেছি আজকে নিরামিষ, আমরা ওর জন্মদিনের দিন নিরামিষই খাই, আমিষ খাই না, তো সেই জন্য করা হয়েছিল। আর কেক কাটার জন্য আমার ছেলে খুব ব্যস্ত, তো হচ্ছে তাড়াহুড়ো, অত টাইম কে নেয়। ও তার আগেই একটু একটু করে মুখে নিচ্ছে, একটু একটু করে দিচ্ছে, আর মুখে নিচ্ছে। ওর খাওয়া কমপ্লিট। কেক টেক কাটার পরে সব বাচ্চাদের সবাইকে খেতে দেব। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই প্লিজ ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর বাবানকে একটু সবাই আশীর্বাদ করবেন, ও যেন অনেক ভালো থাকতে পারে, অনেক বড় হতে পারে, অনেক বড় মনের মানুষ হতে পারে। আমার ভিডিওটা এইটুকুই। টাটা।